আজকের তারিখ হচ্ছে 22শে জুলাই। চাঁদাই পাঠ ভবনের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফুটবল, অ্যানাটমিক চ্যাপ্টার ফুটবল। ফুটবলের মধ্যে 26টি গোল, ফুটবলের মধ্যে 26টি গোল থাকে। তারপরে আমাদের পরিষ্কার করে জানতে হবে এই 26টি গোলের না তার ব্যথা হয়েছে সেটা আমরা বলবো না পায়ে ব্যথা হয়েছে, পিঠে ব্যথা হয়েছে, পিঠে কোথায় কোন গোলটা আছে ঠিক সেই জায়গাটাই ব্যথা হচ্ছে। যদি এক্সরে মানে অর্ডার দিতে হয়, প্রেসক্রিপশন সেই করে আনতে বলা হয়, যে নিশ্চয়ই বলবেন না টুকটাই করে বা পায়ের ডান দিকটা, আপনি সেখানে বলবেন ক্যালকিনিয়াস বোন, টানাস বোন, কিউবয়েড বোন, নেভিগুলা বোনের এক্সরেটা চাই। সেই বোনগুলি কোথায় থাকে আমরা ভালো করে জানবো, তাহলেই তো বলতে পারবো। তুমি যখন মাথায় ব্যথা নিয়ে আসবে তখন আমরা বলে দিতে পারবো এটা ক্যালকিনিয়াস কেউ। সুতরাং এই জানার জন্য আজকে আলোচনা আলোচনা করবো, আলোচনায় আসছি। বিষয় হচ্ছে ফুটবল, এখানে ব্যথা ফ্র্যাকচার কোনো অসুবিধা যদি হয় তখনই আমাদের রোগীরা আমাদের কাছে আসবে। আগে সেই ব্যথাগুলি কেমন সেটা আমাদের জানার দরকার। কেন ব্যথা, কেন ব্যথা হলে সেটা হচ্ছে পায়ের ব্যথার প্রধান কারণ হচ্ছে পায়ের মধ্যে অধিক চাপ, লোড লোড এবং সেটা স্বাভাবিক স্বাভাবিক লোডও হতে পারে। স্বাভাবিক লোড বলতে যেমন আমাদের 50-60 কেজি ওজন, আরো যদি 1 কুইন্টাল ওজন হয় সেটাও সেই পা পর্যন্ত যাবে, সেটা একটা লোড যায়। আমাদের লোডটা একটু কম, যাদের 1 কুইন্টাল বা তারও বেশি, আমাদের এই হাঁটুতে এবং পাইপে আলটিমেটলি সেই লোডটা যায়। আর সেই লোডটা সমান হবে পায়ের পাতা দিয়ে এবং ভূমিতে মাটিতে ট্রান্সফার। আজ যেমন সাত তো কয়েকশো কুইন্টাল লোড আছে, তার দেয়াল দিয়ে মাটিতে সেই লোডগুলি সবসময় প্রসারিত, ব্রিজে লোডগুলি সব মাটিতে প্রসারিত। আমাদের যে লোড সেই পায়ের পাতা দিয়ে মাটিতে প্রসারিত হয়। 40 কেজির আমার একটা লোড নেই, সেটাও মাটি দিয়ে প্রসারিত হয়। লোডটা একদম মাথার মধ্যে সিরিয়াস হয়, লোডটা সবসময় কন্টিনিউয়াস মাটিতে প্রসারিত হয়। আরেকটা কি হতে পারে, আঘাত জনিতও কারণে হতে পারে, প্রচুর জনিত আঘাত, তারপরে পায়ের মধ্যে একটা পড়ে গেল, হিট করলো, পড়লো বা করলো, এই আঘাত জনিত কারণে হতে পারে। সেই আঘাতটা ফ্র্যাকচারও হয়ে যেতে পারে। আরেকটা কারণ হচ্ছে যদি ফুল জুতো পরি, 7 নম্বর দরকার 6 নম্বর করে ফেলবে টাইট ফিট, তাতে যে প্রেসারটা লাগবে পেশি, তারপরে সেল, এগুলি চাপে থাকবে, সেখান থেকে একটা ব্যথা তৈরি হতে পারে। সেই কারণগুলি এরকম আছে, লেন্টার ফ্যাসাইটিস থাকলে মানে কি ব্যথা ব্যথা লেন্টার প্রোধাব আর কি। লেন্টার ফ্যাসাইটিস, লেন্টার হচ্ছে পায়ের পাতার সমান্তরাল নিচের দিকটা সমান, ওইখানে ব্যথা হতে পারে। এটা কেন হয়, পেশি তন্তু বা ফ্যাসিয়া, টেন্ডন বা পেশি যেটাকে বলে সেটারই ফেসিয়া বলে। আর অ্যানাটমির ভাষায়, ডাক্তারির ভাষায় পেশি পেশি বলবে ফেসিয়া। পেশি তন্তু বা ফেসিয়া আমরা বোঝার জন্য বেশি তন্তু বলি, ফেসিয়া বলতে। ফুলে গেলে তাহলে প্রথম পা ফেলার সময় তীব্র ব্যথা, পেশি তন্তু যদি ফুলে যায় তাহলে সকালবেলায় যখন উঠবো তখন প্রচন্ড ব্যথা।
তারপরে হাঁটা চলাফেরা হচ্ছে কিছুটা কম। ক্যাটারসাল চিয়া, ক্যাটারসাল পায়ের পাতার সামনের অংশে আঙ্গুলের নিচে অতিরিক্ত চাপ পড়ে। সবসময় বলেছি চাপটা একটা বলার থাকে, অতিরিক্ত চাপ পড়লে সেখানে জ্বালা পোড়া এবং ব্যথা হয়। শুরু হলো দুটো বললাম, পায়ে ব্যথা, আমাদের তো বুঝতে হবে ব্যথাটা কি করে হলো। কাউট বা বাতের সমস্যা, কাউট বা বাতের সমস্যা, এখানে একটা ইউরিক অ্যাসিড প্রধান পায়। ইউরিক অ্যাসিড জায়গা হচ্ছে ফুটের বুড়ো অঙ্গনের মধ্যে গিয়ে আক্রমণটা করে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বুড়ো আঙুলের জয়েন্ট ফলে ব্যথা তীব্র হয়, ফুসকুড়ি বা ফোলা হাত দেখা যেতে পারে। তারপরে যে মটন নিউসোমা, মটন নিউসোমা পায়ের আঙ্গুলের স্নায়ু পুরু হয়ে গেলে এই সমস্যা, স্নায়ু পুরু হয়ে গেলে এই সমস্যা হয়। যা মূলত সংকীর্ণ বা উঁচু হিলের জুতো পরার কারণে হয়। উঁচু হিলের যদি হয় তাহলে এই অংশে ব্যথাটা হবে ক্যালকেনিয়াস। মস্কানো বা ফ্র্যাকচার, ফ্র্যাকচার আর মস্কানো একই জিনিস। হাঁটাচলা বা দৌড়ানোর সময় পায়ে চোট লাগলে বা হাড়ের উপর অতিরিক্ত চাপ পড়লে চিড় ধরতে হয়। বানিয়ান্স পায়ের বুড়ো আঙুলে গোড়ায় একটি শক্ত হাড়ের ঢিবি তৈরি হয়। বুড়ো আঙুলের তলার দিকে শক্ত হাড়ের ঢিবি তৈরি হয়, যা আঙুলটিকে ভেতরের দিকে ঠেলে দেয়, মানে ভেতর সৃষ্টি হবে। এসব কারণে ব্যথাগুলি হয়। আর ব্যথা পায়ের যে বিভিন্ন অংশে হতে পারে, এটা আমাদের বুঝতে হবে। আর 26টি হাড়ের নাম আমাদের মনে রাখতে, কারণ হচ্ছে আমরা কখনোই বলবো না এই হাড়ের নাম ছাড়া আমরা বলবো না কোন অংশে ব্যথা হবে। হাড়ের নামটা আমরা জেনে নিই। প্রথমে আসছি আমরা এই পায়ের 1 নম্বর হাড়, যেটা ক্যালকেনিয়াস। ক্যালকেনিয়াস একটা বোধহয় গ্রিক শব্দ, বেশিরভাগই গ্রিক শব্দ দিয়ে নেওয়া। ক্যালকেনিয়াস একদম পায়ের মানে পিছনের দিকের শেষ থেকে পায়ের মধ্যভাগ পর্যন্ত একটা হাড়, তারপরে নিচের দিকেও আছে, নিচের দিকেও আছে, হ্যাঁ। যার ফলে এটা হচ্ছে সমস্ত হাড়ের মধ্যে বড় বড় হয়, সমস্ত হাড়ের মধ্যে বড় হচ্ছে এই ক্যালকেনিয়াস। পায়ের ফসলের ভিত্তি তৈরি, এদের মধ্যেই তো আমরা দাঁড়িয়ে আছে। শরীরের ওজন মাটিতে স্থানান্তর করে, সবাই করে, করে ক্যালকেনিয়াস করে। কাফ পেশিগুলোর জন্য লিভার হিসাবে কাজ। লিভার হচ্ছে কাকে বলে যান্ত্রিক সুবিধা, যে তৈরি করে সেই লিভার, এটা মানে যান্ত্রিক সুবিধা তৈরি করে। এটা হচ্ছে ভারবাহী হাত, আমাদের শরীরের যে ওজন সেটা হাত বহন করে, যা দাঁড়ানো বা হাঁটার সময় শরীরের অংশ বহন করে। তাহলে কি এই অংশে যে ব্যথাটা হয় সেটাকে ডাক্তারি ভাষায় বলে হিল স্পট, হিল স্পট, SPUR, হিল স্পট বা ক্যালকেনিয়াস স্পট। এখানে অস্থি বৃদ্ধি হয়। আর তো বিষয় হচ্ছে যে ওই যে হিলের কথা বললাম না, এই ক্যালকেনিয়াসের একটা অংশে লাস্টের দিকে মানে আহ, এরকম দিকে দেখা যাবে অস্থি বৃদ্ধি হয়, এবং এটা ওই যে হিল, হিল জুতো না, সেই রকম জুতো বৃদ্ধি হয়। আর তাহলে ওই রকম যদি বৃদ্ধি হয় তাহলে হাঁটতে গেলে লাগে তো,
চাপ লাগবে, ব্যথা লাগবে, এবং এটা প্রায় কমন 5 to 10% লোকের মধ্যে আছে। আবার আবার যন্ত্রণা হয় না, ডাক্তারের কাছে আসবে না, মানে ডাক্তারের কাছে যায় না, যাদের যন্ত্রণা তারাই আসতে বাধ্য হয়। এটা হয় সাধারণত ক্যালসিয়ামের বৃদ্ধি হলে, মানে মানে অপ্রয়োজনীয় ভাবে যদি ক্যালসিয়াম ট্যাবলেট যে খাচ্ছে, ক্যালসিয়াম বৃদ্ধি হতে পারে, ক্যালসিয়াম যুক্ত খাবার সেখানে বেশি হতে পারে, ক্যালসিয়াম সঞ্চয়ে হিল স্পটটা মারাত্মক একটা ব্যাপার। মানে পিছনের হাড়ের নিচে বেরিয়ে আসে, পায়ের লিগামেন্টের উপর চাপ পড়লেই হিল স্পট, লিগামেন্টের উপর চাপ পড়লেও হিল স্পট। পা ফেলা একটা টেকনিক বলবো যে, হয়তো পা ফেলেন, জেনে বুঝে ফেলেন, যতদূর সম্ভব সমতলে পা ফেলেন, উঁচু উঁচু জায়গায় এড়িয়ে চলতে হবে। আর উঁচু জায়গায় যখন আমরা যাব, ভালো জুতো পরে থাকা দরকার। তা না হলে এই যে 26টা হাড় কম করুন, কোন সময় এই পাটকেলের মানে বেশি চাপ লাগবে, সেখানে গন্ডগোল হতে হয়। আর না, চাপ না লাগলেও পেশিতে চাপ লাগবে, আর পেশিতে চাপ লাগলে হেড স্পার হয়, তারপরে বেদনাও তৈরি হবে। আমরা আসি দ্বিতীয় দ্বিতীয় অস্থি আর দ্বিতীয় হাত, যেটা হচ্ছে তালাস। তালাস যাই বলে, তালাস হচ্ছে দ্বিতীয় হাত। দ্বিতীয় হাতটা কোথায় অবস্থিত? এই ক্যালকিনিয়াসের উপর অংশ। ক্যালকিনিয়াস একদম গোড়ালি পর্যন্ত শেষ হলো, তার উপরের অংশের হাতটা হচ্ছে তালাটা। এটার মধ্যে দিয়ে এই আমাদের এই যে দুটো ফিডিয়া, ফিডিয়া আর টিপলা দিয়ে যুক্ত হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট হাত 26টার মধ্যে। ক্যালকিনিয়াস হচ্ছে প্রথম, দ্বিতীয়টা হচ্ছে তালাস। ফিডিয়া আর সেগুলা বললাম যে ওইখানে গিয়ে যুক্ত হয়েছে। এটাও ভারবাহী হাত, ক্যালকিনিয়াসের যে ভারবাহী হাত, তালাসও ভারবাহী হাত। যে অস্থি সন্ধি আছে আমাদের পাকে চলতে, মুভমেন্ট করতে, নাড়াচাড়া করতে সাহায্য করে। তারপরে হচ্ছে কিউয়েড হার্ট, কোথায় আছে সেটা? এইটি ক্যালকিনিয়াস হাড়ের পরেরটাই হচ্ছে কিউয়েড। কিউয়েড হচ্ছে, বললাম কিউয়েড তাই তো, কিউ ঘন ঘনকাকৃতি। ওটা পায়ের মধ্যভাগে মেটাটার্সালের যুক্ত থাকবে। এইখানটা হচ্ছে মেটাটার্সাল, এটার সাথে যুক্ত থাকবে। তার সাথে আরেকটা যুক্ত আছে, সেই লিগামেন্ট পেশি ওসব দিয়ে। হাঁটুতে সঠিক বল আছে যে বললাম, ক্যালকিনিয়াসের সাথে সন্ধিকরণ করে। এই যে ক্যালকিনিয়াস প্রথমটার সাথে সন্ধিকরণ করবো, এটা আবার এই মেটাটার্সালের সাথে সন্ধি তৈরি করবে। তাহলে তারপরে চলে যাচ্ছে যে লেভিকিউলার। 4 নম্বর হচ্ছে লেভিকিউলার। এই যে বাঁদিকেরটা কিউয়েডের বাঁদিকেরটা হচ্ছে লেভিকিউলার। মানুষের টার্সাল লেভিকিউলার হলো পায়ের মধ্যভাগের ভেতরের দিকে অবস্থিত একটি নৌকাকৃতি অস্থি, লেভিকিউলার। লেভি বলে না, লেভি, লেভি সমুদ্রের নৌযানে যারা চাষ করে লেভি লেভি বলে। সেই জন্য ওইখান থেকে এটা হচ্ছে নৌকাকৃতি, ওরাও লেভি বলে। আর নৌকাকৃতি বলে কিউয়েড। এটি 5টি অস্থির সাথে যুক্ত থাকে। কারণ এই লেভিকিউলার সাইডার বা 5টা অস্থির সাথে এদের যুক্ত আছে। একটা হচ্ছে 1, 2, 3, এটা হচ্ছে ওই যে ইউনিফর্ম, 3টে ইউনিফর্ম। তারপরে হচ্ছে এটা এটা কিউবেড, আর নিচে হচ্ছে তালাসের সাথে 5টা অস্থির সাথে যুক্ত থাকে। তারপরে আমরা চলে যাবো ইউনিফর্ম। ইউনিফর্ম হচ্ছে এই যে ইউনিফর্ম হচ্ছে ইউনিফর্ম আছে, তাই তো? 3টে ইউনিফর্ম।
মানে আকাশ থেকে একটু এদিক হয়ে গেলে মনে কিছু করতে হয়। তাহলে আমরা প্রথমে মানে বললাম ক্যালকেনিয়াস, তারপরে হচ্ছে তালাস, টিউবওয়েল, নেভিকুলার, ওটা হলো চারটে। পাঁচটা, ছটা, সাতটা। সাতটা হচ্ছে চারসাল এই অংশ, সাতটা। আর কিন্তু সব রকম তিনটে প্রথমটা হচ্ছে এই এক দুই তিন। একটা হচ্ছে মিডিয়াল ইউনিফর্ম। ইউনিফর্ম বলতে তো তিনটে বলা যায়। তাহলে ইউনিফর্মের কোনো কি ব্যথা ট্যাথা হয়, সেখানে আপনি কি বলবেন? সবই কিছু বলবেন না। মিডিয়াল ইউনিফর্ম, তারপরে হচ্ছে ইন্টার মিডিয়াল ইউনিফর্ম, আর হচ্ছে লেটারাল ইউনিফর্ম। এটা হলো মানে পাশের ইউনিফর্ম। এরকম ভাবে আমাদের বলতে হবে। পার্শ্বীয় ইউনিফর্ম বা লেটারাল ইউনিফর্ম। তারপরে একটু মানছি আপনি, সেটা হচ্ছে মেটাটার্সাল। মেটাটার্সাল মেটাটার্সাল হচ্ছে আমাদের এই যে ওই রিস্টের পরে যে অংশটি আছে, আমরা তলে পাঁচটি আছে, পায়ের মধ্যে ঠিক সেরকম পাঁচটি এরকম আর আছে। এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ মেটাটার্সাল। এই পাঁচটি হাড় মেটাটার্সাল। পায়ের খিলান, হাঁটা, চলা, দৌড়ানো জন্য প্রয়োজনীয় কাঠামো, ভারসাম্য, চালিকা শক্তি প্রদান করে। এই ক্ষেত্রে যদি ফ্র্যাকচার হয়, তাহলে সেটাকে কি বলবো আমরা? মেটাটার্সালজিয়া। মেটাটার্সালজিয়া বলি। তারপরে অংশ হচ্ছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেসের মধ্যে কটা বলা আছে? মানে ওই সে ফ্যালাঞ্জেস হচ্ছে পায়ের ওই আঙুল নিশা, পাঁচটা আঙুল। পায়ের পাঁচটা আঙুলের মধ্যে কটা বলে? টোটাল হচ্ছে 26টা আঙুল। পায়ের আঙুলের মধ্যে হচ্ছে 14টা। তাহলে কি হলো? তিন চার তিনটা যদি হয়, তিন পাঁচে 15 হবে। তাহলে বুড়ো আঙুলে দুটো, বুড়ো আঙুলে দুটো, দুই তিন তিন তিন। এই এটা হচ্ছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেসের আবার মানে মাথাটা কি বলে? ডিজিটাল ফ্যালাঞ্জেস। ডিজিটাল মানে এরকম। তারপরে হচ্ছে প্রক্সিমাল, মিডিল, মিডিল, রিং। তাহলে ওই থাম, হাতের বুড়ো আঙুলকে থাম বলে, পায়ের বুড়ো আঙুলকেও থাম বলছে। এক্ষেত্রে দুটো হার আছে, ইন্ডেক্স, এটা ইন্ডেক্স। আর আমাদের পায়ের পরের যেটা, সেটাও ইন্ডেক্স। ইন্ডেক্সের মধ্যেও তিনটে আছে। তিনটের মধ্যে প্রথমটা হচ্ছে প্রক্সিমাল, পরেরটা হচ্ছে মিডিল, তারপরে হচ্ছে ডিস্টাল। তারপরে মিডিল, মিডিল হচ্ছে এটা, ইন্ডেক্সের পরেরটা হচ্ছে মিডিল। তার ফলাফল হচ্ছে হারগুলির নাম হচ্ছে প্রক্সিমাল, মিডিল, ডিস্টাল। রিং, আমরা তো রিং, রিং বলি এটা তো। তাহলে ওই পায়েরও কনিষ্ঠ যেটা সে ছোট আঙুলটা, তার পাশেরটা হচ্ছে রিং। সেটা হচ্ছে প্রক্সিমাল, মিডিল এবং ডিস্টাল, তিনটি হাত। লাস্টেরটাকে বলছেন ফিফথ। এটা হলো প্রক্সিমাল, মিডিল এবং ডিস্টাল। তিন চার 12, আর দুটো 14। এই 14টা হার মিলে হচ্ছে ফ্যালাঞ্জেসের। ফ্যালাঞ্জেস হচ্ছে 14টা, মেটাটার্সাল হচ্ছে 5টা, 14 5 19টা। আর এখানে হচ্ছে 7। ক্যালকেনিয়াস, তালাস, টিউবয়েড, রেডিকুলার, আর এই তিনটি 7টা। পায়ের আগে, পায়ের হাড়ের সমস্যা হচ্ছে আঘাত, সারাইটিস, ফ্ল্যাট ফিট, স্ট্রেস ফ্র্যাকচার। এগুলো হচ্ছে পায়ের মানে হচ্ছে সমস্যা। সেল প্রকৃতি পায়ে 26টি হাত থাকে।
তাই ব্যথার সঠিক স্থানটি চিহ্নিত করা অন্তর্নিহিত কারণ নির্ণয়ে অত্যন্ত কার্যকর। পায়ের বুড়ো আঙ্গুলের গোড়ায় বেদনাদায়ক অস্থিময় স্থিতি বা গাউট। পায়ের পাতাতে কি হয়, পায়ের আঙ্গুলের হাড়ের নিচে প্রদাহ বা মার্টন নিউরোমা, হাড়ের মধ্যবর্তী স্নায়ু হয়ে যাওয়ার কারণে দেখতে হয়। হাড়ের মধ্যবর্তী স্নায়ু হয়ে যাওয়ার কারণে দেখতে হয়। গোড়ালি ও পায়ের পাতা, গোড়ালি প্রদাহ, সার্বিক স্পর্শকারতা বা ফোলাভাব, আর্থারাইটিসের মতো কোনো অন্তর্নিহিত সমস্যা হতে পারে। মতো কোনো অন্তর্নিহিত সমস্যাও হতে পারে।